শালুক আবির আবির কোথায়? এই তো শালুক আসছে তো। কোথায় তুমি শালুক? কোথায় হ্যাঁ কোথায়? তুমি জানো না আমার কষ্ট হয়। আরে বোঝো না আবির, কুল ডাউন, বোঝো না? আচ্ছা হ্যাঁ আবির, আবির ইনজেকশনটা দিন, ইনজেকশনটা দিন। সিরিয়াস কোথায়? দেখি শুনুন হাতটা ধরে রাখুন। আপনি ওটা পুশ করুন তো, প্লেটে পুশ করুন। কোথায়? এই তো একটু কুল ডাউন, একটু কুল। বুবলু কথা বলছিস না কেন? কথা বল বুবলু। বর্দা আবিরকে আর রাখা যাচ্ছে না। তোমরা কোথায়? কত দূর? আমরা অর্ধেকটা এসেছি। কেন এখন কি খুব বাড়াবাড়ি করছে? কেন আমার ফোনে শব্দ শুনে বুঝতে পারছো না? ডাক্তার নার্সরা মিলে সামলাতে পারছে না, হিমশিম কাচ্ছে, হাউ হাউ করে কাজ যা শালুক বলে সমানে ডেকে যাচ্ছে। এটা বড্ড ভুল হয়ে গেছে গো। আমাদের উচিত ছিল আরো আগে থেকে শালুককে নিয়ে সেখানে রাখা। এখন তো কারোর ইগো স্যাটিসফাই করার সময় নয় বর্দা। এখন এই কথাগুলো না বলে এই মুহূর্তে কি করণীয় আছে সেটা বল। যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটাকে এখানে নিয়ে আসা, সেটা সবচেয়ে বেশি জরুরি এখন। বর্দা বারবার হিস্টেরিক হয়ে যাচ্ছে, বুঝতে পারছো না? এরপর যদি কিছু ঘটে যায় আমার কিছু করার থাকবে না। আমি সামলাতে পারছি না। আমি জানি না আমার নিজের কেন এত নার্ভাস ফিল হচ্ছে। আমাকে তো গাড়িটা চালিয়ে নিয়ে যেতে হবে বুবলু, আমি তো উড়ে যেতে পারবো না। আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসতে, কিন্তু তারপরও ওদিকে ওই মেয়েটা কি খেল দেখাবে এটা তো আমার হাতে নেই। খেল দেখাবে মানে? না আসতে চাইলে হাত পা বেঁধে নিয়ে এসো। আবিরকে ভালো করতে হবে এবং তার জন্য মেয়েটাকে এখানে প্রয়োজন। এটাই ফার্স্ট কথা, এটাই লাস্ট কথা, মাঝখানে কোনো কথা নেই বর্দা। শোন, আমি এখন ফোনটা রাখছি, কথা বলে সময় নষ্ট করতে চাই না। তুই যেভাবেই হোক ম্যানেজ কর ভাই। আর সবচেয়ে বড় কথা, আমি তো জায়গাটা চিনি না, আমাকে তো জিজ্ঞেস করে আন্দাজে যেতে হচ্ছে। পৌঁছতে কতটা সময় লাগবে তাও তো বুঝতে পারছি না। হ্যাঁ, যা করা তাড়াতাড়ি করো বর্দা। আর মা যে ডিরেকশনটা দিয়েছে সেটা বুঝে নিয়েছিলে তো? মানে লিখে নিয়েছো তো? হ্যাঁ, লিখেছি। আর ফোনের লোকেশনটা খোলা রেখেছি। আমি সব রকমভাবে চেষ্টা করছি। আমি জানি তাড়াতাড়ি ফেরাটা কতটা জরুরি। ভাই, তুই সেই পর্যন্ত একটু ম্যানেজ কর। অন্তত আমরা ফিরে না আসা পর্যন্ত বাঁচিয়ে রাখ ভাই। কেন বলছো? আমি তো আছি, আমি তো দেখছি এখানে। তুমি হাইওয়ে দিয়ে গাড়ি চালাচ্ছ, তুমি সাবধানে চালো। কোথায় তুমি? চালু। আমি রাখছি বর্দা। ঠিক আছে, আমি রাখছি দাদা। চলো। আবির, কি হয়েছে? কিচ্ছু হবে না। চালুক, তুমি না এলে কিন্তু তুমি মরে যাবো। চালুক, কি বলছিস বাবা? এসব কি বলছিস তুই? চালুক, আমি মরে গেলে তুমি আমার মরে খবর তো পাবেই। তখন তোমাকে আসতেই হবে। আবির, এগুলো কি বলছিস তুই? তখন তুমি আমাকে... আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা... এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।